চলো আজকে তোমাদের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাই। বোটানিক্যাল গার্ডেন তোমরা কি দেখেছো? বিশ্বের এশিয়ার বৃহত্তম একদম গার্ডেন, অ্যামাজনের ঠিক পাশেই। আমি যখন গেছি না, আমার ঠিক মনে হচ্ছে আমি যেন অ্যামাজনের কোনো জঙ্গলে চলে এসেছি, বিশ্বাস করো। আর গিয়েই না আমি দৌড়াতে শুরু করেছি, দৌড়াতে দৌড়াতে দৌড়াতে। কেন দৌড়াচ্ছিলাম ও বাবা, সেটা তো আমাদের বলা হয়নি না। আরে আমি দৌড়াচ্ছিলাম হচ্ছে ফার্স্টেই যাতে আমার বোর্ডে, হ্যাঁ বোর্ড আমি কোনোদিন আগে চাপিনি। বোট বোট, আরে বাবা বোর্ড আর বোট একই হলো। আমার কথা না একটুখানি হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ মিক্স করা, তো আসলে আমি সব ভাষায় কথা বলতে পারি। তাই জন্য না আমার কথাগুলো একটু এরকম হয়, তোমরা কিছু মনে করো না। আসলে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে বড় হয়েছি, তো হিন্দি যারা ভাষাভাষী তাদের মধ্যে বড় হয়েছি, তো যার জন্য আমার একটু হিন্দি আর তেলেগু, তামিল, উড়িয়া সমস্ত কিছু মিক্সড করে আমার একটা আর কি, বুঝতেই পারছো। আমি হচ্ছি তোমাদের সেই ঝিউ বৌদি গো, ঝিউ ঝুনঝুমি বৌদি। হ্যাঁ গো, কি নিয়ে ছিল আমাকে নিয়ে, কি চর্চাটাই না হয়েছিল না। আমি দেখেছো সব থেকে ছেড়ে দিয়ে নিজের জন্য এখন সময় কাটাচ্ছি। না, আমি বাবা কোনো কন্ট্রোভার্সিতে নেই, আমি এখন নিজের জন্য সময় কাটাই। কে আমি? ঝিউ বৌদি গো তোমাদের। তোমরা জানো না, চেনো না? ও মা, হ্যাঁ ঘোড়ামুখী তো আমার ননদ, তোমরা তাও জানো না? হ্যাঁ গো, ঘোড়ামুখী হচ্ছে আমার সব থেকে বড় ননদ, আমি ভীষণ ভালোবাসি। ওই তো আমাকে ফার্স্ট বৌদি বৌদি করে ডেকেছিল, তাই না? আমি হচ্ছি ওর বৌদি। আর এখন তোমরা যারা যারা আমাকে বৌদি বলো তারা বলতেই পারো ভালোবেসে, কিন্তু আমি আমার মতন। আমি সকালবেলা উঠে ড্রিঙ্কস খাই, তোমরা তো জানোই। তার মধ্যে আদা পাদা লবণ ছাদা যা পারি সব দিয়ে দিই, বিট গাজর লাউ কুমড়ো চিংড়ি মাছ, মানে না সরি চিংড়ি মাছটা ভুল বলে ফেলেছি, মানে যা সবজি আছে সব দিয়ে দিই সব। কারণ আমার তো শরীরটাকে রাখতে হবে, তোমরাই বলো। আমার এই সাদা চুল বেরিয়ে যেও না, ওটা হচ্ছে গ্রে কালার, গোল্ডেন গোল্ডেন, ওগুলো করো না। আমার চুলটা কিন্তু গোল্ডেন কালার, তোমরা আবার সাদাগুলো নিয়ে মস্করা করো না। তো যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে যাই বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম, এশিয়ার বৃহত্তম হচ্ছে এটা আমাদের বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে কি কি আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই এসেছি। তোমরা কোনোদিন গেছো? হাওড়ার কাছে, শিবপুরের কাছে, জানো? আমার বাড়ির ঠিক কাছেই। আমার বাড়ি যে কোথায় কোথায় আমার বাড়ি আমি নিজেই জানি না, বিশ্বাস করো। তো যাই হোক, সেখানে থেকে আমি চলে গেছি আমার দিদির মেয়েকে নিয়ে। কিন্তু বাই দ্য ওয়ে, আমার দিদির মেয়ে হিন্দিতে কেন কথা বলছে? আমি তো বাঙালি, মিক্সড বাঙালি। ও আচ্ছা, মিক্সড বলে মনে হয় দিদির মেয়েও হিন্দিতে কথা বলছে, বুঝতে পারছিলাম না ব্যাপারটা। তোমাদেরকে তো আর বোঝাতে হবে, তোমরা তো আবার সবাই বোঝো না। তো আমার দিদির মেয়ে আবার হিন্দিতে কথা বলে, বুঝেছো? আমার একটু মিক্সড আর ও পুরোপুরি হিন্দি। তো যাই হোক, যে দিদির মেয়েকে নিয়ে আমি বোর্ডে চেপে পড়েছি, ভীষণ ভালো লাগছে বোর্ডে। আগে তো কোনোদিন বোর্ড চাপিনি, সেজন্য দৌড়ে 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 আমি একদম গেছি। কেন বলো তো? ফার্স্টে আমার নামটা যাতে থাকে, মানে ফার্স্টেই টুপুক করে আমি জলের ওপর উঠে পড়বো বোটে। উফ কি মজা যে লাগছিল না। আর এত সুন্দর ক্যামেরা করেছে আমার দিদির মেয়ে, পুরো ক্যামেরাটাই ওই করেছে। বিউটিফুল ক্যামেরা, বিউটিফুল ক্যামেরা, ভীষণ সুন্দর ক্যামেরা করেছে। দেখো জলে আমি হাত দিতে দিতে যাচ্ছি, কি ভালো লাগছে না? হ্যাঁ। আর ওই দেখো বাটারফ্লাই, ও মা, বাটারফ্লাই দেখতে পাচ্ছ? এইদিকে দেখো বাটারফ্লাই, ও মা উঠতে 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 চলে যাচ্ছে। কি সুন্দর বাটারফ্লাইটা গো। তোমরা কেউ বোটানিক্যাল গার্ডেনে কি কখনো এসেছো? না, আসনি মনে হয়। যদি আসো তাহলে কিন্তু কোনো রকম খাবার দাবার নিয়ে আসা যায় না, জানো? কিন্তু ওই যে বললাম আমি হচ্ছি তোমাদের ঝিউমণি, ওই জন্য আমাকে দেখেই একমাত্র আমার জন্যই আমাদের যে গেটম্যান দাদু, না কাকু, না কি বলবো, যাই হোক, তোমাদের সামনে কাকু দাদু বলেছি, কিন্তু আসলে আমি কি বলেছি সেটা তোমাদেরকে বলবো না। না হলে কি আর আমাকেই শুধু অ্যালাউ করলো বলো? কাউকে অ্যালাউ করে না। একটা মানে ঠোঙা প্যাকেট এই ওই সে কিচ্ছু নিয়ে অ্যালাউ করে না, কিন্তু আমাকে অ্যালাউ করেছে। আমাকে না অ্যালাউ করেছে, জানো তো। সে আর তোমাদের কি বলবো বলো, কিন্তু বলে দিয়েছে কিছু যেন আমরা বাইরে না ফেলি, সব আমরা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে 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 নিয়ে যাব। আর দেখো ওই দেখো বাটারফ্লাই, কি সুন্দর না বাটারফ্লাইটা উঠছে, ভীষণ ভালো লাগছে গো। এখানে এসে অনেক দিন বাদে এলাম আউটিংয়ে। আসলে কি বলো তো, সেই কতদিন আগে ঘুরতে যেতাম বিষ্ণুপুর, এই সব জায়গায় গেলাম না, টেরাকোটার কাজ টাজ তোমাদের দেখিয়েছিলাম। কত হোটেল রেস্টুরেন্টে খাই আমি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতাম। আর তোমরা বাবা কত কি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছো, কিন্তু আমি কিন্তু ওরকম না, আমি কিন্তু ওরকম নয়, জানো তো। শুধু একটু সোনু মনু ননু সোনু এইদের সাথে একটু ঘুরতাম গো, তো কি হয়েছে তাতে? আমারও একটা 16 বছরের মেয়ে আছে, তো কি হয়েছে তাতে? আমি দেখো, আমাকে দেখো তোমরা, আমি রীতিমতো জিম করি, জিম। তোমাদেরকে দেখিয়েছিলাম না জিমের 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, আমার কালারটা ভাল লাগছে আমার গায়ে, নীল রঙের গেঞ্জিটা কেমন লাগছে বলো তো? আমি কে বলো তো? ঝিউ গো, তোমাদের ঝিউদি, ঝিউ বৌদি।
তো চলো, চলে এসেছি আবার তোমাদেরকে একটু চলো আবার বোটানিক্যাল গার্ডেনের মধ্যে। এই যে দেখছো এটা হচ্ছে গ্রেট ব্যানানা ট্রি। হ্যাঁ, এই দেখো কি বিশাল না বাবা! এইরকম ব্যানানা ট্রি কি তোমরা দেখেছো? না, ব্যানানা ট্রি আমাদের এখানে দেখা যায় না, একমাত্র বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে কি সুন্দর ব্যানানা ট্রি, সত্যি মন জুড়িয়ে গেছে ব্যানানা ট্রি দেখে। কিন্তু বোটানিক্যাল গার্ডেনে অ্যাকচুয়াল কি দেখতে চায় মানুষ? সেই যে বড় গাছটা, না, সেই গাছটা আমাদের জিউ বৌদি দেখতে পায়নি। কি কপাল আমাদের সত্যি বাবা! সেই যে একটা বিশাল বড় গাছ আছে, তার ঝুড়ি নেমে চারিদিক থেকে বিশাল বড় একটা গাছ, না, ঝিউ বৌদি কিন্তু ওইটা দেখেনি। ঝিউ বৌদি ব্যানানা ট্রি দেখেছে। আসলে ঝিউ বৌদির একটু ব্যানানা পছন্দ তো, ওটা তোমরা মনে করো না, ওটা মনে করো না। আমার একটু পছন্দ জিনিসগুলোই তোমাদের সাথে দেখিয়েছি। আর কি দেখালাম তোমাদেরকে? বাটারফ্লাই তো দেখালাম, ব্যানানা ট্রি, গ্রেট ব্যানানা ট্রি দেখিয়েছি। আর কি দেখালাম বলো তো? আর আমরা বোটিং করছি, বোটিং। আমরা বোটিং, আমি তো কোনোদিন বোটিং করিনি। সেই জন্য ওই বোটিং করার জন্য দৌড়ে দৌড়ে এসে বোটিং করছি। আর আমি কিছুই করছি না জানো, আমি না একটুও চালাচ্ছি না, আমি না প্যাডেল করছি না। কে করছে? আমার দিদির মেয়ে। হ্যাঁ, একদম। সে আবার মাঝে মধ্যে হিন্দিতে কথা বলছে। কি করব বলো? আমার মিক্সড আর দিদির ওই, হ্যাঁ, কী করবো? আমাদের না এইরকমই সব চলে জানো তো। অনেক দিন পর বেড়াতে এলাম, ভীষণ ভালো লাগছে। বাড়ির এত কাছে, অথচ দেখো আসতেই পারি না। আর তোমাদের সেই ব্যায়ামটা মনে আছে, থাইরয়েডের ব্যায়ামটা? হ্যাঁ, কি সুন্দর থাইরয়েডের ব্যায়াম দেখিয়েছিলাম বাবা। ওই একটা সোমাবুড়ি আছে জানো তো, ওই সোমাবুড়িটা আসল ব্যায়ামটা দেখিয়ে দিয়েছিল। আর তারপর থেকে আমি ব্যায়াম ট্যায়াম খুব একটা দেখাই না। কি অবস্থা, কি অবস্থা, ব্যায়ামেরও ভুল ধরে দিচ্ছিল ওই বুড়িটা। সত্যি বাবা, কি অপদার্থ আমি। শুধু ভুলভাল তোমাদেরকে দেখিয়েছি। খবরদার আমার ব্যায়াম দেখে দেখে তোমরা কিন্তু করো না। হ্যাঁ, একজন করে, আমার ওই বড় ননদটাই ওই ব্যায়ামটা করে করে ওই রকম স্লিম ফিগার রেখেছে আমার মতো। আর কেউ আর রাখতে পারেনি জানো, একমাত্র আমার ওই বড় ননদ। ঘোড়ামুখীটা গো, আস্তে করে বললাম। ও আমার সমস্ত কিছু ফলো করে, মানে আমার ব্যায়ামগুলো, বুঝেছো? আমার ব্যায়ামগুলো সমস্ত কিছু ফলো করে 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 ওই রকম চেহারা বানিয়েছে আমার মতন স্লিম। তো আমার চুলের তোমাদেরকে দেখিয়েছি, চুলের কী কী আমি করি, আমার শরীরের জন্য কী কী করি, মুখের জন্য, ফেসের জন্য, এইর জন্য, ওর জন্য। আমার সব আলাদা আলাদা পার্টের আলাদা আলাদা সব আছে, বুঝেছো তো? তোমাদের সাথে কত কিছু শেয়ার করেছি, তাই না? তো যাই হোক, তোমাদের জন্য আজকে আমি বোটানিক্যাল গার্ডেন ঘুরিয়ে দিলাম। তো আর কি করব বলো, এখানে একটু চিপস টিপস খেলাম। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আমি এরকম তোমাদের সাথে এরকমই শর্টস দেবো, মানে ভিডিও দেবো, ছোটো ছোটো ভিডিও দেবো। আর আমি তো খুব ঘুরতে ভালোবাসি, সেই ঘোরার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি চলে এসেছি। আমাকে তো একটু ফর্সা হওয়ার ক্রিম মাখতেই হয়, বুঝেছো? আর এই ক্রিম না মাখলে পরে না আমাকে ভীষণ কালা কালা লাগে, কালা কালা আসলে আমার রঙটা। তোমাদের সাথে আর আমি কি বলবো বলো? চলো একটু ফর্সা হওয়ার ক্রিম মেখে নিই। টুই 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 টুই। হ্যাঁ, বেশি লাগে না আমার। তো চলো একটু লাগিয়ে নিই ফর্সা হওয়ার ক্রিমটা। এই যে মেখে নিলাম আমার ফর্সা হওয়ার ক্রিম। দেখো, দেখেছো? ও মাসি, মাসি, দেখো তোমার কিন্তু আমার পেছনে লেগো না মাসি। তোমার তো বয়স হয়েছে মাসি, আমার কিন্তু বেশি বয়স না। এই যে হাতে টাতে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি মাসি। তারপরেও তোমার মতন তো আমি ভুরু আঁকতে পারবো না মাসি, আমারও কিন্তু ভুরু নেই। দেখো, তারপরে আমি এই যে ফর্সা হওয়ার ক্রিমটা লাগিয়ে নিলাম মাসি। দেখো, দেখেছো মাসি? আমার ক্রিম না লাগালে পরে আমার তো আবার আসল মুখ চেহারা তোমরা আবার দেখে ফেলবে। হ্যাঁ, দেখে ফেলবে। এই যে দেখো, চুলটা আবার একটু ঠিক করে নিলাম। এই, নো, এটা হচ্ছে গোল্ডেন কালার, ভেতরে সব গোল্ডেন, হ্যাঁ সব গোল্ডেন। তো যাই হোক, আমি কালারটা কিন্তু অনেক টাকা খরচ করে করেছি, স্ট্রেট করেছি, এই করেছি। আমি তো কাজ করি না, নিজের পয়সায় খাই, নিজের পয়সায় ঘুরি। আর তোমাদের এই সব কথাবার্তা শুনবো আমি? মরে বই গেছে আমার এরকম কথাবার্তা শুনতে। আমি যাই হোক, তোমাদেরকে বললাম আমি ফর্সা হওয়ার ক্রিমটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর চুলটা একটু ঠিক করে নিলাম। এইবার আমি কি করব বলো তো? আমার মাথার উকুনগুলো সব বেছে 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 ফেলবো। আহ, ক্রিমটা লাগিয়ে নিলাম। ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এই যে দেখো, আমি কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই চুল, বাপরে বাপ, এই চুল আঁচড়ানোটা যে কি ভালো লাগে না, মাথার মধ্যে একটা মাসাজ করে দেয়। মাসাজটা এত সুন্দর করে না। আর এই যে দেখছো চিরুনিটা, এই চিরুনিটা কিন্তু জেসিবির কাজ করে, জানো? জেসিবি। আর কি বলো তো, তোমাদের মাথায় যদি উকুন থাকে না, উকুনগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে। কি করে জানলাম বলো তো? আমার মাথা থেকেও তো পড়ে।
তোমরা কিন্তু কাউকে বলো না প্লিজ। যাই হোক তোমাদের সাথে তো সবই শেয়ার করি, তাই না? তো আমার মাথাতেও না প্রচুর উকুন, বিশ্বাস করো। আমি যখন এই জেসিবি চিরুনিটা দিয়ে আঁচড়াই আর অমনি ঝরঝর, ঝরঝর, ঝরঝর করে পড়ে। আর মাথার মধ্যে কিন্তু একটা ভালো ম্যাসাজ হয়ে যায়, জানো তো? মাসাজ, হ্যাঁ, ভালো মাসাজ হয়ে যায়। এই দেখো মাসাজ করে নিচ্ছি। জেসিবি চিরুনি এটা একদম। এই দেখো কি সুন্দর ম্যাসাজ করে নিলাম। তোমাদের তোমাদের বৌদি কিন্তু তোমাদের মায়ের মতন। তোমাদের যদি কোনো সময় কোনো কিছু নিয়ে প্রবলেম হয়, আমাকে বলবে। আমি তোমাদের সব মাথা থেকে পা, পায়ের নখ অবধি সবটা আমি তোমাদের ট্রিটমেন্ট করে দেবো, সবটা। আমাকে দেখছো না? আমার মেয়ে পাশে দাঁড়ালে বলছি না, সবাই আমায় বলে, "তোমার মাকে নিয়ে বেরিয়েছো?" এইরকম আমার চেহারা, জানো? এই দেখো পুরো জেসিবি হয়ে গেল না আমার? এই সব উকুন ঝরঝর করে পড়ে গেছে আমার। সব উকুন যা ছিল এই একবার তোমরা আঁচড়াবে। এই চিরুনি দিয়ে তোমরা একবার আঁচড়াবে। দেখবে ঝরঝর, ঝরঝর করে পড়ে যাবে। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে। এবার আমি বোটানিক্যাল গার্ডেন থেকে বেরোই। আমি তো সেই বোটানিক্যাল গার্ডেনে বসে বসেই তোমাদের সাথে এত গল্প করে ফেললাম। পেছনে গ্রেট ব্যানানা ট্রি দেখালাম। তারপরে দেখো বোট করলাম, বোটিং করলাম। কোনোদিন বোটে উঠিনি, সেই বোটিংটাও করলাম। তো আমি শুধু ক্যামেরা করলাম, বিশ্বাস করো, আমি শুধু ক্যামেরা করলাম। আর এই আমার দিদির মেয়ে, এর ক্যামেরা করেছে। আর ক্যামেরা না, মানে কথাগুলো, না, না, আমি কি করেছি? এমা আমি শুধু বক, 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 বক করেছি, চারপাশ তাকিয়েছি। আমি কিছুই করিনি অ্যাকচুয়াল। আমি শুধু একে ওকে তাকে দেখেছি, বিশ্বাস করো, আর কিছু করিনি। আমার বোনের এই দিদির মেয়েটাই কিন্তু ক্যামেরা করেছে, বিশ্বাস করো। আমি শুধু জলে হাত দিয়েছি, বাটারফ্লাই দেখেছি আর নিজে বাটারফ্লাইয়ের মতন উড়ে উড়ে বেরিয়েছি। আর কিচ্ছু করিনি, আর কিচ্ছু করিনি। আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার বোটানিক্যাল গার্ডেন। এশিয়ার বৃহত্তম গার্ডেন এটা। এশিয়ার বৃহত্তম গার্ডেন। বুঝেছো তো? বোটানিক্যাল গার্ডেন। তোমাদের কেমন লাগলো? কেমন লাগলো তোমাদের ঝিউ বৌদিকে? হ্যাঁ? কেমন লাগলো? আর কোনো রকম শরীরের কোনো কিছু হলে আমাকে বলবে কিন্তু। মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, নাক ব্যথা, বুকে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, যাবতীয় তারপরে সমস্ত কিছু ব্যথার ওষুধ মানে ব্যায়াম আমার কাছে আছে, আমি দেখিয়ে দেবো। আর পেটের ভেতরের ইন্টারনাল ব্যাপারও কিন্তু আমি জানি। আমি সব জানি। আমি তোমাদের জীববদি না, আমি সব জানি। তো চলো এখনকার মতন টাটা।